আসসালামু আলাইকুম। ঘরোয়া রাঁধুনিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের রেসিপি হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন রেসিপি। এই রেসিপি ফলো করে যদি আপনারা এই চাউমিনটা বানান, ইনশাল্লাহ বেস্ট রেজাল্টটা পাবেন। এই চাউমিন খাওয়ার জন্য আপনাদের আর রেস্টুরেন্টে যেতে হবে না। তো প্রথমেই আমি চুলার একটি প্যানে পানি বলক আসতে দিয়েছি। এখানে আমি 1 চা চামচ লবণ আর 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এটা সয়াবিন তেল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেব। আর এখানে আমি নুডলস দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো নুডলস ব্যবহার করতে পারেন, তবে চাউমিনটা এই ড্রাগন নুডলসটা দিয়ে ভালো হয়। প্রতি প্যাকেট 40 টাকা করে পড়ে। যে কোনো বড় মুদি দোকান বা সুপার স্টোরে কিন্তু এই নুডলসটা আপনারা পেয়ে যাবেন। তো এই নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি আমি ভালো করে। আর আমি এটা ভাঙবো না, এভাবেই বড় বড় কিন্তু চাউমিনটা খেতে ভালো লাগে। তবে আপনারা চাইলে কিন্তু এটাকে একটু ভেঙে নিতে পারেন। এবার আমি ভালোভাবে এটাকে সেদ্ধ করে নেব। চাইলে কিন্তু অন্য নুডলস দিয়েও আপনারা সেম রেসিপি ফলো করে রান্না করতে পারেন। যে কোনো নুডলস দিয়ে এটা ভালো লাগবে, তবে চেষ্টা করবেন একটু মোটা ধরনের নুডলসটা নিতে, এতে করে চাউমিনের টেস্টটা কিন্তু ভালো আসে। তো একটু পরপর আমি চেক করে দিচ্ছি হাত দিয়ে। যখন হয়ে যাবে একটি ঝাঁঝরির সাহায্যে আমি নুডলসগুলোকে তুলে নেব আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একপাশে রেখে দেব। তো এখানে আমি একটি ছড়ানো কড়াই নিয়েছি, যেখানে আমি একটি ডিম গোলমরিচ আর লবণ দিয়ে গুলিয়ে ভেজে নিচ্ছি। এখানে 2টা ডিম আছে। আর চেষ্টা করবেন ছড়ানো কোনো কড়াইতে রান্না করতে, এতে করে চাউমিনের টেস্টটা খুবই ভালো আসে। আমি ডিমটাকে ভালোভাবে স্ক্রাম্বল করে নিচ্ছি, করে আমি একপাশে উঠিয়ে রাখবো। আর নুডলসটা কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে সামান্য একটু তেল মাখিয়ে রাখতে হবে, যাতে একটা আরেকটার সাথে লেগে না যায়। আজকে রান্নাটা আমি চিলি অয়েল দিয়ে করব। চিলি অয়েলের রেসিপিটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। রেস্টুরেন্টে সাধারণত চিলি অয়েল দিয়ে চাউমিন কিংবা ফ্রাইড রাইস রান্না করা হয়, যেটা দিয়ে রান্না করলে আপনারা হুবহু রেস্টুরেন্টে স্বাদটাই পাবেন। আর যদি চিলি অয়েলটা অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে সাধারণ সয়াবিন তেলের ভিতর রসুন কুচি দিলেই হবে। তো আমি এখানে 1 কাপের মতো মুরগির মাংস নিয়েছি আর আধা কাপের মতো মাশরুম নিয়েছি। আমি এখানে ক্যানের মাশরুমটা ব্যবহার করছি। আপনাদের কাছে ফ্রেশ মাশরুমটা অ্যাভেলেবেল থাকলে সেটা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। তো চিলি অয়েল নিয়ে বলছিলাম, চিলি অয়েলের রেসিপিটা আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর যদি না চান চিলি অয়েল দিয়ে রান্না করতে, সেক্ষেত্রে সয়াবিন তেলে একটু রসুনের কিমা আর একটুখানি শুকনো মরিচ নিলেই হবে। তো এখানে আমি সবজি নিয়েছি, গাজর, চিচিঙ্গা, 2 কালারের ক্যাপসিকাম নিয়েছি, লালটা আর সবুজটা, আর বাঁধাকপি নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি। তো সবগুলো আমি একত্রে এই মাংসের ভিতরে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু একদম হাই আছে। চাইনিজের যে কোনো রান্না কিন্তু একদম হাই হিটে রান্না করতে হয়, আর ছড়ানো কোনো পাত্রে রান্না করতে হয়। কারণ তারা কিন্তু আমাদের মতো খুব বেশি সেদ্ধ করে খায় না, একটু কচকচা কাঁচা অবস্থায় খেয়ে থাকে। ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে আধা চামচের মতো লবণ দিয়ে দিব, দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। অল টাইম আমার চুলার আঁচটা হাই থাকবে। আর এই সবজিগুলো একদম সেদ্ধ করে ফেলা যাবে না, জাস্ট সামান্য একটু সফট হয়ে আসলে আমরা এখানে নুডলসটা দিয়ে দেব। চেষ্টা করবেন এখানে ফ্রোজেন সবজি না ব্যবহার করে ফ্রেশটা ব্যবহার করতে। আপনাদের কাছে ব্রকলি, ফুলকপি অ্যাভেলেবেল থাকলে সেগুলোও দিতে পারেন। এবার আমি নুডলসগুলো দিয়ে দেব। 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ফিশ সস, আধা টেবিল চামচের মতো টমেটো সস আর 1 টেবিল চামচ বারবিকিউ সস। বারবিকিউ সসটা অপশনাল। দিচ্ছি আধা চা চামচ চিনি, এটা দিতেই হবে, আধা চা চামচ টেস্টিং সল্ট আর স্বাদ মতো লবণ। চিনি, টেস্টিং সল্ট এগুলো কিন্তু দিতেই হবে আপনাকে। আর ডিমগুলো দিয়ে দিচ্ছি, যেটা আমি ভেজে রেখেছিলাম। আমি যা যা দিয়েছি চেষ্টা করবো সব কিছুই দিতে, এতে করে কিন্তু হুবহু রেস্টুরেন্টের যেই স্বাদটা আছে সেটাই পেয়ে যাবেন আপনারা এই চাউমিনটা। এখন আর কিছুই না, শুধুমাত্র হাই হিটে এটাকে কিছুক্ষণ রান্না করব, 5-7 মিনিটের জন্য। ভালোভাবে আমি নেড়ে দিচ্ছি। আর আধা চা চামচ গোলমরিচের গুঁড়া আমি এখানে দিয়ে দেবো। চেষ্টা করবেন সাদা গোলমরিচটা ব্যবহার করতে, এতে করে টেস্টটা খুবই ভালো আসে। আমার কাছে সাদাটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি কালোটা দিয়েছি।
এবার শুধু হাই হিটে কিছুক্ষণ রান্না করে গরম গরম এটাকে পরিবেশন করতে হবে। এই চাউমিনটা কিন্তু ঠান্ডা হলে ভালো লাগে না, তাই চেষ্টা করবেন অবশ্যই গরম গরম সার্ভ করার জন্য। আর চিলি অয়েলটা বানাতে বেশি কিছুই লাগে না, শুধুমাত্র সরিষার তেল, রসুন আর শুকনো মরিচ আর একটু তিল লাগে। এটার রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে ডিটেলসে লিখে দেব, ওটা দিয়ে বানাতে চেষ্টা করবেন, তাহলে টেস্টটা ভালো পাবেন। তো আমি এটাকে একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখেন ক্যাপসিকাম, মাশরুম, ডিম সব কিছু খুব সুন্দর লাগছে, নুডলসটায় অনেক কালারফুল হয়েছে আর টেস্টটাও মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। হুবহু আমার রেসিপিটা ফলো করে এটা রান্না করবেন এবং আমাকে টেস্টটা কিন্তু অবশ্যই জানাবেন। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।